এই বাক্যটিকে খেয়াল করি, ফ্যানটি আমার মাথার উপরে ঘুরছে। চলমান, চলমান এই বাক্যটিকে এখন আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব। আগেই বলেছি চলমান বাক্য, চলমানের ইংরেজি হচ্ছে কন্টিনিউয়াস। আর বাক্যটি প্রেজেন্টে থাকার কারণে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে বাক্যটি ইংরেজিতে রূপান্তর করতে হলে প্রথমে বাক্যের সাবজেক্টটি লাগবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ফ্যানটি, আমরা লিখব দ্য ফ্যান। কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম, সাবজেক্টের পর এম ইজ আর থেকে একটি অক্সিলারি ভার্ব লাগবে। ইজ বসিয়েছি সাবজেক্টের সাথে মিল রেখে। এরপর মূল ভার্ব বসবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে এই যে ফ্যানটি মাথার উপরে ঘুরছে, এই ঘোড়াটা হচ্ছে ভার্ব। এই ঘোড়ার ইংরেজি আমরা স্পিন দিতে পারি। তারপরে আইএনজি যোগ করলে স্পিনিং। সাধারণভাবে আমরা মুভিংও লিখতে পারি। যাই হোক, স্পিনিং দিলাম, দ্য ফ্যান ইজ স্পিনিং। এবার মাথার উপরে ঘুরছে, তো মাথার উপরে বলতে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব অ্যাবভ। তো একটি কৌশলে এটি মনে রাখতে পারি যে লাইট ফ্যান ছাদ আমাদের মাথার উপরে থাকে, কিন্তু স্পর্শ করে না আমাদের মাথা, অর্থাৎ এটি স্পর্শ ছাড়াই মাথার উপরে থাকে। একটি সাধারণ কৌশলের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। সো এবার আমার মাথার উপরে বলেছে, আমি লিখব হচ্ছে মাই হ্যাড। আশা করব সবাই বুঝতে পেরেছেন।